আমি খারাপ আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। কি বলবো, যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, কারণ আমাকে অনেক হুমকি দিয়ে হুমকি দিয়েছে, সেজন্য আমি ভাবছি আর ভিডিও করব না এইসব বিষয়। বলি কি পিন্টু, এত গাল তুমি টিপো না। তাহলে তুই কোথায় যাচ্ছ গো? হায় কপাল, দেখো হুমকি দেবার এতই চোট যে শাড়ি পরতেই ভুলে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মধুমিতা লাইফস্টাইলস। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। কি সুমি মামনি, তা বলো কেমন আছো? খুব ভালো আছি, আর আজকে এখানে এসে তো আমি বিশাল হ্যাপি। তো আজ আমি চলে এসেছি সুমি ও তার বেস্ট ফ্রেন্ড পিন্টু কে নিয়ে কথা বলতে। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিতে? আচ্ছা, তারপর বলছে আমি ভাইরাল হওয়ার জন্য করেছি, আমি ভিউজ কামানোর জন্য করেছি, কিন্তু মোটেই না, আমি ভিউজ কামানোর জন্য একদমই করিনি। যেটা আমার সাথে হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, কারণ আমাকে অনেক হুমকি। না মানে পিন্টু তো খালি সুমি মামনির গালটাই টিপলো। ভালোবাসা কেন এত অসহায়? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, তা বলে তুমি এইভাবে হুমকি দেবে? এইসব বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও করব না, কারণ আমাকে অনেক হুমকি দিয়ে। যেহেতু পিন্টু সব সত্যি কথা বলেই দিয়েছে, তাই সুমি মামনি এখন পিন্টুকে হুমকি দিয়েছে। কারণ আমাকে অনেক হুমকি দিয়ে। তাহলে চলো একটু সুমিকে নিয়ে খেলা যাক। ও আমি আবার রোস্ট করছি বলে আমাকে আবার হুমকি দেবে না তো পিন্টুর মতো? খেলবো, খেলা হবে। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম। শোনো, তোমরা যারা জানো না তাদের বলছি, তোমাদের সুমি দিদি পিন্টুকে একটা ফোন গিফট করেছিল। দেখি না, হাতটা সরা। হ্যাঁ, এই ফোনটার কথাই বলছে। তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, কিন্তু পিন্টু যে বলছে ফোন কেনার সব টাকা নাকি তুমি দাওনি। ফোনটা টাকা কিনে দিছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল, এক্সচেঞ্জ করেছি, টাকা ছিল। এই যে একা টাকা দিয়ে যায় ওরকম কোনো কিছু না। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো, যে একা টাকা দিয়ে যায় ওরকম কোনো কিছু। তোমরাই ডিসাইড করে নাও যে কে ফোনটা গিফট করেছে আর কে টাকাটা দিয়েছে। একটা জিনিস আমি বলছি, ফোনটা টাকা কিনে দিছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল। বাবা পিন্টু, তখন যখন জানতে এক্সচেঞ্জ করে ওকে টাকাটা দিয়েছো, তাহলে এইরকম রিয়াকশন দেওয়ার কি দরকার ছিল? দেখো সুমি, তোমাকে আমি একটা কথা বলছি, এসবের কিন্তু কোনো দরকার ছিল না, সত্যি কথা বলছি। কারণ তোমার এখন বাড়ি করছো, এত খরচা কিসের জন্য এটা করছো? ও ভাই, মারো মুঝে, মারো মুঝে, মারো। মানে এতদিন ধরে তোমাদের রিলেশনটা যে ফেক সেটা জানতাম, কিন্তু তোমাদের রিলেশনের মধ্যে যে তোমাদের ভিডিওতেও ফেক আছে সেটা কিন্তু আজকেই জানতে পারলাম। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। সত্যি বলতে আমি চাইলে আর অনেক কিছু বলতে পারতাম, কন্ট্রোভার্সি বাড়াতে পারতাম, বাট আমি চাই। কোন মুখে তুমি চাইবে বলো? তুমি তো চাইলেই তো তুমি ধরা পড়ে যেতে। কারণ আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট। কি বলো, সত্যি? নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইবারে আমাদের মামনি কি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, তাহলে চলো আমরা একটু দেখে আসি। চলো ভাই। সুমি তোমাদের কাছে জামরুল হয়েছে? তাহলে একটা কাজ করো, ওটা ধরে ঝুলে পড়ো। দেখো কত বড় বড় জামরুল এইটুকু গাছে, গাছটা একবার দেখো, জাস্ট এইটুকু, মানে আমার থেকে আরেকটু হাইট। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু জামরুল দেখার তোমার কি এমন তাড়া ছিল যে তুমি শাড়ি পরতেই ভুলে গেছো? আর তুমি একটু আগেই তো বললে আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে। এইটাই তো তোমার সেই ভালো কন্টেন্ট। দেখো কত বড় বড় জামরুল। লজ্জা লাগা দল। এই কোথায় যাচ্ছ গো? ফুল দিচ্ছি, দেখ ভয় পেয়ে যাই তোমার শুনে। আরে গেটে ঢুকে ভাবছি এটা ফুল নিয়ে ভালো লাগবে না? হ্যাঁ, খুব ভালো লাগছে, কিন্তু দেখো যেভাবে নিজের সম্মানটা সোশ্যাল মিডিয়াতে খুলে দিয়েছো, বাকি পোশাকটাও না সোশ্যাল মিডিয়াতে খুলে দাও। আমার নিজের অনেক ভালো ভালো কন্টেন্ট। হ্যাঁ, ওইগুলোই তোমার ভালো কন্টেন্ট। একদিকে ভিডিও দেখা হবে আর অন্যদিকে তোমার ভিডিও দেখে ছেলেরা মজা নেবে। সো এটা হচ্ছে পিন্টুর দিদির মেয়ে তানিষ্কা। আমি কে হই? হ্যাঁ, ছোট একটা বাচ্চা, সেও জানে যে তোমার সাথে পিন্টুর ইন্টু চলছে। আমি কে হই? পিন্টুর বোনের মেয়ে সুমিকে নাকি মামি বলে ডাকছে, তারপরেও বলবে যে বেস্ট ফ্রেন্ড। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। এইরকম বেস্ট ফ্রেন্ড কি তোমরা দেখেছো? আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু বাপের জন্ম এরকম বেস্ট ফ্রেন্ড দেখিনি, যেখানে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দীঘা চলে যাওয়া, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে রোমান্টিক রিলস বানানো হয়, ও আবার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করা হয়।
আবার বেস্ট ফ্রেন্ডকে ফোনও কিনে দেওয়া হয়। রিভিল করবো যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। আহা গো, পিন্টুর বেচারা কত স্বপ্ন ছিল যে সবাই জানবে যে পিন্টুর আর সুমির, কিন্তু বেচারার স্বপ্ন সব ভেঙে গেল গো। আর কি করা যাবে বলো? আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু না। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। যেটা বলেছিলাম সেটা খাটছে তো, সে যাই হোক, আমার কোনো তাদের সমস্যা নেই, কিন্তু একটা জিনিসই আমি বলবো যে বেস্ট ফ্রেন্ড নামক জিনিসটা ইউজ করো না, কারণ ওই জিনিসটার মর্যাদা তুমি কোনোদিন রাখতে পারবা না। বিশ্বাস করো, বেস্ট ফ্রেন্ডের মর্যাদাকে রাখতে পারে কি না রাখতে পারে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। না মানে এই কদিন আগেই ঝামেলা হলো, তার মধ্যে দেখছি একজন অন্যজনের সঙ্গে ভিডিও বানাচ্ছে। ঘোর ঘোর ঘোর, ভালোভাবে ঘোর। আর একজন তো বেচারা চুপ কর। এদের আর ঝামেলা আমি সহ্য করতে পারছি না, তার জন্যই তো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে আর কোনো ভিডিও আসবে। সো আজকের মতো ভিডিও এইটুকুনি। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।